আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী গণিত অর্থাৎ 2024 সালের বার্ষিক সমষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে মূলত আলোচনা করব। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের বার্ষিক মূল্যায়নের জন্য সিলেবাস এবং কিভাবে তোমাদেরকে এই মূল্যায়ন করা হবে সেই সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছে। যে চলো আমরা সিলেবাস এবং কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে এখানে দেখো যে 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা। বিষয় হচ্ছে কি গণিত, আর হচ্ছে ষষ্ঠ শ্রেণী। আমি চেষ্টা করব তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর পরবর্তী অর্থাৎ যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমি বিষয়ভিত্তিক নির্দেশনাগুলো দেখাবো। তাহলে আজকে আমরা এখন আলোচনা করব এই গণিত নিয়ে। তাহলে এখানে কথা কি বলতেছে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস অর্থাৎ তোমাকে কি তোমার পাঠ্য বই কি সবগুলো পড়তে হবে সেই সম্পর্কে এখানে বলতেছে। দেখো যে তোমাদের হচ্ছে পঞ্চম অধ্যায় পড়তে হবে। এখানে কি রয়েছে যে ঐকিক নিয়ম, শতকরা আর কি হচ্ছে অনুপাত, যেটা তোমাদের হচ্ছে পৃষ্ঠা নম্বর কত হচ্ছে 103 থেকে 137। তারপরে ষষ্ঠ অধ্যায় কি যে দৈর্ঘ্য মাপি, যেটা হচ্ছে 138 থেকে 148। তারপরে সপ্তম অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ, যেটা হচ্ছে তোমার কত পাঠ্যপুস্তকে পৃষ্ঠা নম্বর হচ্ছে 149 থেকে 167। তারপরে অষ্টম অধ্যায় সরল সমীকরণ 168 থেকে 175। তারপরে দশম অধ্যায় যে জ্যামিতিক আকৃতির গল্প অর্থাৎ 190 থেকে 221। তারপর সর্বশেষ 11 নম্বর অধ্যায় তোমার হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অর্থাৎ কত 222 থেকে 234। অর্থাৎ তোমাদেরকে এই কয়েকটা অধ্যায় মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এগুলোর মধ্যে কোশ্চেন হবে। তো চলো আমরা একটু দেখি যে আসলে তোমাদের এই কোশ্চেন প্যাটার্নগুলো কিরকম হবে এবং মূল্যায়ন পদ্ধতিটা কিরকম হবে। দেখো এখানে খ নম্বরে কি বলতেছে যে মূল্যায়ন কাঠামো অর্থাৎ শিক্ষণকালীন থাকবে হচ্ছে 30%, আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ তোমাকে লিখিত পরীক্ষার মাধ্যমে হবে কত এই কত পার্সেন্ট 70%। অর্থাৎ তোমাকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে 30% পরীক্ষা হবে, আর লিখিত পরীক্ষা বা তোমাকে সশরীরে পরীক্ষার মাধ্যমে 70% মার্ক কাউন্ট করা হবে। এবার দেখো আমরা যদি নিচে আসি, এবার গতে কি বলতেছে যে শিক্ষণকালীন মূল্যায়ন যে প্রশ্নের ধারা ও মানবন্টন অর্থাৎ কোথায় কত নম্বর করে থাকবে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথমত দেখো যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, যেখানে থাকবে তোমার হচ্ছে 10 নম্বর। দেখো এখানে একটা নির্ধারিত একটা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছে, তোমরা একটু এখান থেকে একটু পড়ে নেবা যে আসলে এখানে এগুলো কি বলতেছে। সে অনুযায়ী মূলত এই শখটা তোমাকে পূরণ করতে হবে। তারপর আমরা যদি নিচে আসি যে দেখো যে তালিকা ব্যবহার করে শিক্ষার্থীদের নিচের প্রশ্নগুলো দিতে হবে। এখানে এটার উপরে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো সলভ করতে হবে। তারপরে এখানে কি যে অনুসন্ধানমূলক কাজ, তাহলে এখানে কি বলতেছে যে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এই কাজের জন্য তোমার কি থাকবে 10 নম্বর থাকবে। তারপরে দেখো যে এই যে শ্রেণী কাজ অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ বা শখ পূরণ যেগুলো, সেখানে তোমাদের কত থাকবে 10। অর্থাৎ এই যে তোমাদের এখানে মোট 10 নম্বর থাকবে। এটা মূলত হচ্ছে শিক্ষণকালীন যে কার্যক্রমগুলো থাকবে এটার উপর হচ্ছে কি মোট 30 নম্বর থাকবে। এবার তারপরে নিচে যদি আমরা আসি যে সামষ্টিক মূল্যায়ন বা তোমাদের হচ্ছে যে ফিজিক্যালি যে পরীক্ষাগুলো হবে সেখানে থাকবে 70%। তাহলে এখানে কি কি ধরনের প্রশ্ন হতে পারে দেখো এখানে 1 নম্বর কি বলতেছে, এখানে কিন্তু মোট কত থাকবে আমার 100 নম্বর থাকবে। তাহলে নৈবেত্তিক প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 15টি, আর বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর থাকবে 10টি। তার মানে কি তাহলে প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, অর্থাৎ হচ্ছে 15টি নৈবেত্তিকের জন্য 15 নম্বর আর 10টি এক কথায় উত্তরের জন্য 10 নম্বর। অর্থাৎ মোট থাকবে এখানে কত নম্বর 25 নম্বর। তারপরে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে থাকবে মূলত হচ্ছে 13টি, আর প্রত্যেকটার জন্য 2 করে, তার মানে কত থাকবে মোট 26 নম্বর। তারপরে রচনামূলক কিছু প্রশ্ন থাকতে পারে। দেখো এখানে একটা প্রশ্ন দিয়ে দিছে, তোমরা একটু দেখে নেবা। মোট থাকবে হচ্ছে কয়টি 10টি, আর প্রত্যেকটার মান কত করে হবে এই যে দেখো তোমাকে 10টার মধ্যে দিতে হবে কয়টা মূলত হচ্ছে 7টা, আর প্রত্যেকটার মান হচ্ছে 7 করে, অর্থাৎ 7 কত দিতে হবে 49 নম্বর এখানে থাকবে। মোট থাকবে 10টা, কিন্তু এই 10টার মধ্যে যে কোনো 7টা তোমাকে লিখতে হবে, আর প্রত্যেকটার মান কত করে 7 করে। আর তাহলে এগুলোকে সব মিলে আমরা যদি মোট করি তার মানে মোট 100 নম্বর হবে, আর সময় থাকবে কয় ঘন্টা আমাদের হচ্ছে 3 ঘন্টা। তাহলে এই প্রশ্নগুলো সলভ করার জন্য 100 নম্বর আর সময় থাকবে মূলত হচ্ছে 3 ঘন্টা। তো এইবার চলো আমরা কিছু নমুনা প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিয়েছি যে আসলে কি ধরনের প্রশ্নগুলো বা হবে। তাহলে এখানে দেখো যে
ইউ নাম্বার কি বলতেছে যে কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন, অর্থাৎ কি ধরনের প্রশ্ন হবে সেই একটা নমুনা প্রশ্ন দিয়ে রাখছে এখানে, যে এটি একটি নমুনা প্রশ্ন, যে এই নমুনা প্রশ্নের প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। অর্থাৎ এই যে নিচের প্রশ্নপত্রের মতো করে একটা প্রশ্ন তৈরি করতে হবে, আর তুমি যে প্রশ্নটা তৈরি করবে সেটা এটার সাথে যেন কোনোভাবে মিলে না যায়। এখানকার যে কোশ্চেনগুলো আছে একটাও তোমাকে হুবহু কি করা যাবে না, কপি করা যাবে না। এখানে সেটাই বলতেছে যে কোনোভাবে এই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। অর্থাৎ তুমি জাস্ট এখান থেকে একটা কি করবে, ধারণা নেবা, ধারণা নিয়ে তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে এখানে কি বলতেছে যে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন 2024, তারপরে কি দেবা বিষয়, তারপর হচ্ছে শ্রেণী, এখানে পূর্ণমান থাকবে 100, সময় থাকবে কয় ঘন্টা, 3 ঘন্টা। এবার কতে দেখো এখানে বেশ কিছু কি রয়েছে, মোট 25টা তোমার হচ্ছে সংক্ষিপ্ত উত্তর এবং কি আছে নৈবেত্তিক প্রশ্ন আছে। তো এরকম তুমি 25টা নৈবেত্তিক প্রশ্ন কি করবা, তৈরি করবা। তারপরে এখান থেকে দেখো তুমি একটু দেখে নেবা এখান থেকে। তারপরে আমরা যদি নিচের দিকে যদি আসি, এই যে এরকম 15টা থাকবে তোমার হচ্ছে নৈবেত্তিক, আর এক কথায় থাকবে হচ্ছে মোট কয়টা ছিল, 10টা ছিল। তার মানে এখানে দেখো আরো 10টা রয়েছে। এইবার এটা গেল হচ্ছে ক বিভাগ। এবার খ বিভাগের মধ্যে কি কি থাকবে, যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেমন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। দেখো এখানে মোট সংক্ষিপ্ত প্রশ্ন আছে হচ্ছে 13টা, এবং প্রত্যেকটার মান কত করে 2 করে, অর্থাৎ মোট এখানে কত নম্বর থাকবে 26। এখান থেকে তুমি একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিবা যে আসলে কিভাবে তুমি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তৈরি করবা। তারপরে আমরা যদি নিচের দিকে যদি আসি, এইবার আমাদের এখানে কি বলতেছে যে এই যে দৃশ্য পট নির্ভর প্রশ্ন, যেমন হচ্ছে 10টি থেকে যে কোনো 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন নমুনা হিসেবে এখানে 60টি প্রশ্ন দেওয়া হলো, অর্থাৎ মোট তোমাকে 10টা থাকবে। তাহলে 10টার মধ্যে থেকে তোমাকে কি করতে হবে, 60টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রত্যেকটা একটা করে প্রশ্নের মান হচ্ছে কত, 7, অর্থাৎ 7 7 কত থাকবে, 49। দেখো যে 2 নম্বরটা দেখো যে এটা একটা প্রশ্ন, আবার হচ্ছে 3 4, অর্থাৎ এইরকম করে তোমাকে কিছু প্রশ্ন তৈরি করতে হবে। তারপরে 5 6, দেখো এখানে গ্রাফ পেপার নিয়েও কিছু তোমার হচ্ছে প্রশ্ন আছে, বা লেখচিত্রের মাধ্যমে তুমি কিভাবে এই মানগুলোকে উপস্থাপন করবা। তারপরে ত্রিভুজ সম্পর্কেও কিছু প্রশ্ন আছে এখানে। তারপরে এইখানে সর্বশেষে তোমার যে প্রশ্ন তুমি তৈরি করছো, এই নৈবেত্তিক প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাকে এখানে এইভাবে দিতে হবে। নৈবেত্তিক প্রশ্ন প্লাস হচ্ছে যে তুমি যে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন করছিলা, অর্থাৎ 1 থেকে যে 25, এই 25টার উত্তরই তোমাকে এইভাবে ছক করে বলতে হবে। তারপরে এই যে খ বিভাগের মধ্যে যেগুলো ছিল সেগুলো এইভাবে তোমাকে একটু দেখাইতে হবে যে কিভাবে তুমি এগুলো সমাধান করবা বা এর উত্তর কেমন হইতে পারে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।